আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাগুলো লেখা শিখব। এগুলো ষষ্ঠ শ্রেণীতেও প্রয়োজন এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই রোমান সংখ্যাগুলো কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আজকে প্রথমত আমরা যে বিষয়গুলো এখানে দেখব যে 1কে আমরা যেভাবে প্রকাশ করতে পারবো 1কে আমরা নর্মালি একটা টান দিয়ে কিন্তু আমরা 1কে প্রকাশ করতে পারবো। এরপরে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে 5কে আমরা প্রকাশ করব ভি দিয়ে। 5কে আমরা প্রকাশ করব ভি দিয়ে। আমি প্রথমত এই কয়েকটি বুঝাবো, দেন আমি তারপরে বিস্তারিত অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত আমি কিভাবে লিখব এগুলো আমি ধীরে ধীরে বুঝাবো। তাহলে 10কে আমরা কিভাবে লিখব এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 10কে আমরা লিখব বড় হাতের এক্স দিয়ে। 10কে আমরা লিখব বড় হাতের এক্স দিয়ে। এরপরে আমরা যদি দেখি যে 100 এবং 50 এই দুটোকে যদি দেখি, 50কে আমরা লিখব এল দিয়ে। 50কে আমরা লিখব এল দিয়ে এবং 100কে লিখব আমরা সি দিয়ে। তাহলে 100কে আমরা লিখব বড় হাতের সি দিয়ে এবং 500 যদি আমাদের সামনে কখনো আসে তাহলে 500কে আমরা লিখব ডি দিয়ে। অর্থাৎ 500কে আমরা লিখব ডি দিয়ে। আমাদের এই 5-6টি জিনিস এখান থেকে মনে রাখতে হবে। 1কে আমরা একটা টান দিয়ে লিখব, 5কে আমরা ভি দিয়ে লিখব বড় হাতের ভি এবং 10কে আমরা বড় হাতের এক্স দিয়ে লিখব, 50কে আমরা এল দিয়ে লিখব, 100কে আমরা সি দিয়ে লিখব। আমরা যেহেতু 100 পর্যন্ত আলোচনা করব আমি 100 পর্যন্তই বলছি। তার প্রথমত আমার যে বিষয়টা হচ্ছে যে আমি যদি 1 লিখি তাহলে 1কে আমি নর্মালি একটা টান দিয়ে লিখব। এরপরে আমি যদি 2 লিখি 2কে 2টা টান দিয়ে লিখব। এরপরে যদি আমি 3 লিখি 3কে 3টা টান দিয়ে লিখব। এরপরে যদি 4 লিখি 4কে আমি অর্থাৎ আই দিব এবং দেন ভি দিব, অর্থাৎ একটা টান দিব এবং ভি দিব। কিভাবে এই বিষয়টা আমরা কিন্তু দেখলাম যে 5কে আমরা ভি দিয়ে বড় হাতের ভি দিয়ে লিখি। অর্থাৎ এই যে এই বাম পাশে থাকা মানে অর্থাৎ 5 থেকে অর্থাৎ ভি থেকে অর্থাৎ 5 থেকে ডান পাশে 1 আছে, তার মানে 5 থেকে 1 বিয়োগ বুঝাবে, এটা হচ্ছে আমাদের 4। অর্থাৎ এটা আমাদের 4, এটা বুঝাবে। এরপরে যদি আমরা 5 লিখি, আমরা 5কে আমরা প্রকাশ করলাম ভি দিয়ে। 6কে যদি আমরা লিখি 6, তাহলে 6কে যদি আমরা লিখি আমরা দিব ভি এবং হচ্ছে আই। অর্থাৎ এখন আবার এখানে কি করা হলো যে যোগ করা হলো ভি আই, অর্থাৎ 5-এর সাথে আমরা কিন্তু 1 যোগ করে দিলাম, অর্থাৎ 6 হয়ে গেল। এরপর আমরা যদি 7 লিখি অনুরূপভাবে 7 লিখলে আমাদের দিতে হবে ভি 2টা টান, অর্থাৎ 2টা আই দিতে হবে এখানে। এই হচ্ছে আমাদের 7। এরপরে যদি আমরা 8 লিখি 8 লিখলে আমাদের ভি দিয়ে 3টা টান দিতে হবে। এরপরে যদি আমরা 9 লিখি অর্থাৎ আই এবং এক্স, অর্থাৎ এই জায়গায় বুঝাবে যে এক্স মানে আমরা 10 শিখেছিলাম, এক্স মানে হচ্ছে 10 শিখেছিলাম। তাহলে 10 থেকে যখন অর্থাৎ 10 থেকে যখন 1 আমরা বিয়োগ করে দেবো তখন হবে আমাদের 9, অর্থাৎ 10 থেকে আমাদের বাদ দিতে হবে 1। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এক্স মানে হচ্ছে 10 এবং নর্মালি একটা টান মানে আমরা বুঝি 1, তার মানে 10 থেকে 1 বাদ দিলে আমাদের হবে 9। তার মানে 9কে আমরা আই এক্স দিয়ে প্রকাশ করব বা একটা টান এবং এক্স দিয়ে আমরা প্রকাশ করব। এরপর আমরা 10কে প্রকাশ করব নর্মালি এক্স দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত চলে গেল। আমরা এখন চলে যাব 20 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে আমরা 20 পর্যন্ত যাব। তাহলে 10কে আমরা নর্মালি প্রকাশ করেছি কি দিয়ে? 10কে আমরা কিন্তু এক্স দিয়ে প্রকাশ করেছি। তাহলে 11 হবে আমাদের, 11 হবে এক্স এবং একটা টান, অর্থাৎ এক্স এবং এর সাথে অর্থাৎ 10-এর সাথে আমাদের 1 যোগ, তার মানে এটা হচ্ছে আমাদের 11। অনুরূপভাবে আমরা যদি দেখি যে 12 হলে আপনি বুঝতেছেন যে এক্স দিয়ে 2টা টান হবে, তার মানে হচ্ছে 12। 13 যদি হয় তাহলে এক্স দিয়ে আমাদের 3টা টান হবে, এটা হচ্ছে 13। এরপর 14 যদি হয় 14 হবে এক্স, অর্থাৎ 14-এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা লিখব যে 14 যদি হয় এক্স এবং আপনার হচ্ছে একটা টান এবং ভি, অর্থাৎ এই হচ্ছে আমাদের 10 এবং এই হচ্ছে আমাদের 4, 14। 10 এবং 10 যোগ হচ্ছে আমাদের এই যে 4, তার মানে হচ্ছে 14। অর্থাৎ এক্সের সাথে আইভি মানে আমরা জানি 4 এবং এক্স মানে জানি 10। এরপরে যদি আমরা 15 দেখি তাহলে 15কে আমরা কিভাবে লিখতে পারি? 15কে আমরা লিখতে পারি এক্স দিয়ে, অর্থাৎ 10 যোগ 5, অর্থাৎ এক্স ভি। আমরা এটাকে দিতে পারি এক্স ভি মানে হচ্ছে আমাদের 15। আমরা যদি 16 দেখি তাহলে 16কে আমরা লিখতে পারবো এক্স ভি যদি 15 হয়, এক্স ভি যদি 15 হয় তাহলে এক্স ভি আই, অর্থাৎ আমরা এটাকে জানি যে এক্স হচ্ছে 10
আর হচ্ছে VI হচ্ছে আপনার 6, তার মানে হচ্ছে 16। এরপরে 17, তাহলে আমরা লিখতে পারবো XVII, এটা হচ্ছে আমাদের 17। অর্থাৎ এরপরে আমরা 18 লিখতে পারবো XVIII, অর্থাৎ এই যে হচ্ছে আমাদের 10 এবং এই হচ্ছে আমাদের 8 সমান হচ্ছে 18। আমরা যদি 19 লিখি, 19-এর ক্ষেত্রে সেম, ওই যে মাইনাস হবে। 19-এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা হবে যে XIX, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 19। আমরা যদি এইভাবে হিসেব করি যে 10 যোগ হচ্ছে 9, সেই ক্ষেত্রে হচ্ছে 19, আমরা এভাবে বলতে পারবো। এরপরে আমাদের 20 হবে ডাবল এক্স, অর্থাৎ 10 10। আমরা যদি এটাকে এইভাবে, আমি বললাম যে এইভাবে যে 10 থেকে 1 বিয়োগ করে দিলাম, অর্থাৎ XIX, তার মানে এখানে কি করা হলো, XIX মানে হচ্ছে আপনার এই যে 10 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 9, আর এই যে 10, তার মানে 10 যোগ 9 হচ্ছে আপনার 19। তাহলে আমরা 19-কে এভাবে লিখতে পারবো এবং 20-কে আমরা লিখতে পারবো XX। তাহলে 20-কে আমরা লিখতে পারবো XX। আমরা এখন 30-এ চলে যাব। তাহলে 30 আমরা লিখতে পারবো, 30 যদি আমরা লিখি তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ আমরা শুরু করব 20 থেকে 30। তাহলে প্রথমত আমাদের লিখতে হবে 20, তাহলে 20-কে আমরা লিখলাম XX। এরপরে আমরা 21-কে লিখতে পারবো, অনুরূপভাবে আমরা 21-কে লিখতে পারবো XXI 21। এরপর আমরা 22-কে লিখতে পারবো অনুরূপভাবে। এটা কিভাবে হলো, এই যে 10 10 20 আর হচ্ছে 1 21, অর্থাৎ x হচ্ছে 10 এর সাথে যোগ, x হচ্ছে 10 এর সাথে যোগ হচ্ছে 1, তার মানে হচ্ছে 21। এরপর আমরা যদি দেখি 22-এর ক্ষেত্রে আমরা সেম কাজ করব যে x x দুইটা টান, অর্থাৎ x মানে 10, x মানে 10 এবং এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে আমাদের 22। 23-এ আমাদের হবে x তিনটা i, তার মানে এটা হচ্ছে আমাদের 23। এরপরে 24-এ আমাদের হবে x iv, অর্থাৎ iv মানে এটা 4, তার মানে 20 যোগ 20, অর্থাৎ 20 যোগ 20 মানে x যোগ x যোগ হচ্ছে আপনার iv মানে 4 যোগ হচ্ছে আপনার iv, অর্থাৎ হচ্ছে আপনি এটাকে বলতে পারবেন 24। এরপরে 25 আপনি লিখতে পারবেন, 25 হচ্ছে আপনার xv, অর্থাৎ x হচ্ছে 10, x হচ্ছে 10, এটা হচ্ছে আপনার 5, এই মিলে হচ্ছে আমাদের 25। এরপরে আমরা যদি দেখি 26, তাহলে 26-কে আমরা লিখতে পারবো, 26-কে আমরা লিখতে পারবো যে vi মানে 6, অনুরূপভাবে 27 xvi, অনুরূপভাবে 28-কে আমরা লিখতে পারবো xvi, মানে এই যে 8। এরপর আমরা লিখতে পারবো x, অর্থাৎ 8-এর কাজ শেষ, এখন আমরা 9 লিখব। তাহলে 9 লিখতে গেলে আমাদের 29 xxix, কীভাবে 29, তাহলে x হচ্ছে 10 আর ix মানে হচ্ছে 9, তাহলে 10 যোগ 10 যোগ 9, এই ক্ষেত্রে আমাদের 29। এই আপাতত 29 পর্যন্ত আমাদের শেষ। আমরা এখন 30 কীভাবে লিখব, 30-কে তাহলে আমরা লিখব 3টা x, 30-কে আমরা লিখব 3টা x, 10 10 10, এই হচ্ছে আমাদের 30। তাহলে আমরা যদি অনুরূপভাবে আবার যদি আমরা 31 লিখি, তাহলে 31 আমরা লিখব 31, অর্থাৎ 30-কে আমরা লিখলাম হচ্ছে XXX। আমরা যদি 31-কে লিখি তাহলে 31-কে আমরা লিখব এই যে আপনার হচ্ছে 30 x এর সাথে 1 যোগ করে দিলাম, অর্থাৎ XXX এবং একটা 1 দেওয়া হলো, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 31। এরপরে 32 যদি আমরা লিখি x দুইটা টান, অর্থাৎ এই যে 2 মানে 30-এর সাথে 2 যোগ। এবার 33 যদি লিখি তাহলে 3টা x 30, এরপরে 3 33। 34 যদি আমরা লিখি সেম আপনার 4 হবে। এরপরে যদি আমরা 35 লিখি তাহলে 3টা x দিয়ে আমাদের হচ্ছে 5, হ্যাঁ 35।
এরপরে যদি আমরা 36 লিখি, আমরা চলে যাব 3টা এক্স দিয়ে আমরা VI অর্থাৎ 6 লিখব 36। এরপরে যদি আমরা 37 লিখি, তাহলে 3টা এক্স দিয়ে আমরা লিখব 7 37। এরপরে যদি আমরা 38 লিখি, তাহলে 3টা এক্স দিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে 8, তাহলে 38 হবে। আর 8কে আমরা প্রকাশ করি ভি দিয়ে 3টা টান, অর্থাৎ 5 আর 3 হচ্ছে 8। এরপরে আমরা যদি 39কে লিখি, তাহলে আমাদের অবশ্যই 3টা এক্স দিয়ে এর সাথে IX হবে, অর্থাৎ IX মানে হচ্ছে 9। এরপরে 40কে কিন্তু আমরা 40কে আমরা লিখতে পারবো এক্স এবং হচ্ছে এল, অর্থাৎ এই যে এল হচ্ছে এ হচ্ছে আমাদের এক্স মানে হচ্ছে 10 আর এল মানে এখানে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিন্তু প্রথমত শিখেছি যে আমরা যদি দেখি এখানে যে এল মানে হচ্ছে 50, এল মানে কত, এল মানে হচ্ছে 50। তাহলে এল মানে যদি 50 হয়, তাহলে 50 থেকে এই যে এল হচ্ছে আপনার 50, তাহলে 50 থেকে এই বাম পাশেটা আপনি বিয়োগ করে দেন, তার মানে হচ্ছে 10, তাহলে আমাদের হচ্ছে 40। তাহলে এক্স এর হচ্ছে আমাদের 40, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এক্স এর হচ্ছে 40, আর 40 41, তাহলে 41-এ কী হবে, ওই এক্স এল এর সাথে আমাদের 1 যোগ হবে, অর্থাৎ এক্স এল এর সাথে আমাদের 1 যোগ হবে। এরপরে 42-এ হবে এক্স এল এর সাথে আমাদের 2 যোগ। আশা করি 43টাও আপনি করতে পারবেন। আপনার হচ্ছে এক্স এল এর সাথে 3 হবে, এক্স এল 3। অনুরূপভাবে 44 এক্স এল এর সাথে আপনার 4 হবে আইভি। এরপরে 45 এক্স এল এর সাথে 5 হবে এক্স এল ভি। 46 এক্স এল এর সাথে আপনার VI হবে, অর্থাৎ 6। 47 এক্স এল এর সাথে আপনার 2টা টান হবে, অর্থাৎ 5 6 7। এরপরে 48 ক্ষেত্রে এক্স এল এর সাথে আপনার হবে ভি 3টা টান, অর্থাৎ 8 হবে, 5 আর 3 8। এই হচ্ছে এক্স এল ভি ডাবল আই, এটা হচ্ছে 48। 49 যদি আমি হিসেব করি, তাহলে 49-এ কী হবে, এক্স এল IX, এক্স এল IX, এটা হচ্ছে আমার 49, কারণ এক্স এলটা আমি জানি 40 আর IX মানে 9, তার মানে 49, অর্থাৎ 39 49। এখন এর ক্ষেত্রে আমরা 50কে আমরা শিখেছি এল দিয়ে প্রকাশ করা হবে। 50কে আমরা এল দিয়ে প্রকাশ করব, 50কে এল দিয়ে প্রকাশ করব, তার মানে হচ্ছে 50কে এল দিয়ে প্রকাশ করা হচ্ছে, তার মানে 50 মানে হচ্ছে আপনার এল। এ হচ্ছে আমাদের 50 পর্যন্ত এখানে ছিল। আমরা এখন 51 থেকে আবার শুরু করব। তাহলে 51 থেকে যদি আমরা শুরু করি, সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হবে 51, আমরা 50কে লিখলাম হচ্ছে এল দিয়ে। তাহলে 51কে আমরা কিভাবে লিখব, 51কে লিখব আমরা L1, অর্থাৎ L1 হচ্ছে 51। অনুরূপভাবে আমরা 52কে লিখব এল 2টা টান, 52 হয়ে গেল। 53 আমরা লিখব এল দিয়ে 3টা টান, 53 হয়ে গেল। 54কে আমরা লিখব এল দিয়ে IV অর্থাৎ 4। 55কে আমরা লিখব এল দিয়ে ভি, নর্মালি LV, অর্থাৎ এলতে হচ্ছে আপনার 50 আর ভিতে হচ্ছে আপনার 5, তার মানে এল হচ্ছে আপনার 50, ভি হচ্ছে 5, মানে 55 55। অনুরূপভাবে আপনাকে যদি বলি 56 কীভাবে লিখব, 56 এল হচ্ছে 50 আর 6 দিয়ে দেব VI মানে 6। 57 অর্থাৎ এল এর সাথে 7 দিয়ে দেব 57। 58 মানে এল এর সাথে 8 দিয়ে দেব 8, আমরা এভাবে লিখেছি, এই যে হচ্ছে ভি দিয়ে 3টা টান, অর্থাৎ 5 আর 3 8। এরপরে 59 আমরা কিভাবে লিখব, আমরা এল এর সাথে দিয়ে দেব IX মানে আমরা জানি 9, 59। এখন আমরা 60 লিখব, তাহলে 60কে আমরা লিখতে পারবো এল এর সাথে এক্স, অর্থাৎ 50-এর সাথে 10 যোগ, তার মানে হচ্ছে আপনার 60। অনুরূপভাবে 61 62 63 আমরা কিন্তু এভাবে এগুলোকে দিতে পারবো। অর্থাৎ 61 যদি আমরা লিখি, তাহলে এল এক্সের সাথে 1 দিয়ে দেব, এভাবে আমরা যাব। আমি 70 বলে ফেলি, তাহলে 70 আমরা লিখব এল এর সাথে 2টা এক্স, তার মানে এটা হচ্ছে আমাদের 70।
এরপর আপনি যদি 71 লিখতে চান তাহলে এল দুইটা এক্স দিয়ে আপনি 1 দিয়ে দিবেন। এরপরে 72 এল এ দুইটা এক্স দিয়ে 2 দিয়ে দিবেন, এভাবে। তাহলে 60 চলে গেল আমাদের, 70 চলে গেল। এখন আসি 80-তে। তাহলে 80-তে আমরা কিভাবে লিখব? 80-কে আমরা নর্মালি লিখব এল দিয়ে আমরা 10 অর্থাৎ 50, 60, 70, 80 অর্থাৎ এল দিয়ে 3টা এক্স মানে হচ্ছে 80। এরপর আমরা যদি 81 থেকে স্টার্ট করি তার মানে এটা থাকবে, এর সাথে 1 2 3 4 অ্যাড হবে, অর্থাৎ এল 3টা এক্স দিয়ে আমরা 1 দিলে 81 হয়ে যাবে। এল 3টা এক্স দিয়ে আমরা 2 দিলে হয়ে যাবে 82। এভাবে আমরা করব। এরপরে 90 অর্থাৎ 89 এবং হচ্ছে 80 তো আমাদের শেষ। এখন 89 যদি আমরা 89 যদি আমরা হিসেব করি তাহলে 89-এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে যে এল দিব 3টা এক্স দিব আমরা, এটা হচ্ছে আই এক্স দিব এর সাথে, এই তো। অর্থাৎ এই যে আপনার মানে 80-র সাথে আই এক্স অর্থাৎ 9, 80-র সাথে 9 যদি দেই তাহলেই তো আমাদের 89 হলো। 90-এ আমরা যে কাজটা করব, তাহলে 90-এ আমাদের হবে এল দিয়ে অর্থাৎ 90-এ আমাদের হবে এক্স দিয়ে সি হবে, এক্স সি। অর্থাৎ এক্স সি কেন হলো? কারণ আমরা প্রথমত যে বিষয়টা শিখলাম যে প্রথমে আমরা শিখেছি যে 100-কে আমরা সি দিয়ে প্রকাশ করব। তার মানে 100-কে যদি সি দিয়ে প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে এই সি থেকে আমাদের এক্সটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 100 থেকে যদি 10 বিয়োগ করে দেই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 90 হবে। তাহলে এই যে সি থেকে এক্স 10 বিয়োগ তার মানে হচ্ছে 90, তার মানে 90-কে আমরা এক্স সি দিয়ে প্রকাশ করব। তাহলে 90-কে আমরা কী দিয়ে প্রকাশ করব? 90-কে আমরা এক্স সি দিয়ে প্রকাশ করব। অনুরূপভাবে আমাদের 90-কে যদি আমরা এক্স সি দিয়ে প্রকাশ করি তাহলে 91-কে অবশ্যই এক্স সি 1, 92-কে অবশ্যই এক্স সি 2, এভাবে আমরা যাব এবং লাস্টে 100-কে আমরা সি দিয়ে প্রকাশ করব। আশা করি এই রোমান সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত লেখা এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো প্রবলেম হবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।